তার বন্ধুরা, তৃণমূলের কেচ্ছা কত আর বলবো বলুন তো। যাকেই অ্যারেস্ট করছে তার কাছ থেকে শোনা পাচ্ছে, তার কাছ থেকে বিভিন্ন ধরনের নথিপত্র পাওয়া যাচ্ছে, যা আমাদের দেশের বা আমাদের রাজ্যের যেসব মানুষের কাছ থেকে চাঁদা তুলেছে এই সব ব্যক্তিরা আবার তৃণমূলের বড় বড় নেতাও হয়েছে, এরা মন্ত্রীও হয়েছে। তাহলে এখানকার জনগণের কি হবে বলুন তো। আজকের মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে বলে আমরা কিন্তু ভালো করে বুঝতে পারছি এবং জিনিসগুলো ধরা পড়ছে ধীরে ধীরে। আসুন সেই নিয়েই কিন্তু আজকের আমার ভিডিওটি দেখুন কি পরিস্থিতি। গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা সব্যসাচী দত্তের সহযোগীর বাড়ি থেকে 3 কেজিরও বেশি সোনা জব্দ করলেন চাঁদাবাজির অভিযোগে গত 8ই জুন বিধাননগর সিটি পুলিশের হাতে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করা হয়। এর আগে তদন্তকারীরা প্রাক্তন বিধায়কের ফ্ল্যাট ও ব্যাংকের লকার থেকে প্রায় 3.5 কেজি সোনা জব্দ করেছে। মঙ্গলবার 23শে জুন 2026 বিধাননগর পুলিশ নদিয়া জেলার 73 জেলা পরিষদের এক কর্মকর্তার বাসভবন থেকে 3 কিলোগ্রাম সোনা উদ্ধার করেছেন। অভিযোগ উঠেছে এই সোনা তৃণমূল কংগ্রেস নেতা এবং বিধাননগর পৌর কর্পোরেশনের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে সম্পর্কিত। আরও তৃণমূলের কেচ্ছা। 1 বছরেরও বেশি সময় ধরে অবৈধভাবে একটি বাড়ি দখল করে রাখার অভিযোগে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে গ্রেপ্তার করল। আরও খবর, 4,30,00,000 টাকার বেশি বাজার মূল্য সোনাটি সদস্য টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়ি থেকে জব্দ করা হয়েছে। বলা হয় তিনি সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে নদিয়ায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে রাতভর তল্লাশি চালিয়েছেন। চাঁদাবাজির অভিযোগে 8ই জুন বিধাননগর সিটি পুলিশের হাতে গ্রেপ্তার হন সব্যসাচী দত্ত। এর আগে তদন্তকারীরা প্রাক্তন বিধায়কের ফ্ল্যাট এবং ব্যাংকের লকার থেকে প্রায় 3.5 কেজি সোনা জব্দ করেছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তকারীরা জানতে পেরেছেন যে সব্যসাচী দত্ত চাঁদাবাজির টাকা দিয়েই সোনা কিনতেন। ভাঙড় বিস্ফোরণ মামলায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতে তল্লাশি চালালো এনআইএ। অন্যদিকে একটি ঘটনার গ্রেপ্তার হওয়া প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার ছেলে ইরফান মোল্লার মালিকানাধীন একটি অবৈধ ক্যাফে 7 দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। অভিযোগ উঠেছে 7 একরেরও বেশি নদীর তীরবর্তী জমি দখল করে এই বিলাসবহুল স্থাপনটি নির্মাণ করা হয়েছিল। জেলা কর্তৃপক্ষ জানিয়েছেন যে 7 দিনের মধ্যে কাঠামোটি ভেঙে ফেলা না হলে প্রশাসন তা ভেঙে ফেলবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে একটি বোমা বিস্ফোরণের ঘটনায় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছিল। 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গের শাসন পরিবর্তনের পর থেকে প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রীসহ শত শত তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বলুন তো, আমাদের পশ্চিমবঙ্গের জনগণের কি অবস্থা হয়েছিল এরা যদি আবার ফিরে আসতো। এই যে আমরা ব্লগ করছি, আমরা ইউটিউব করছি, প্রতিবাদ করেছি, আমার অনেকটাই বয়স হয়েছে, প্রতিবাদ করেছি বিপদ সামনে দেখেও। তারা এইরকমও বলেছিল যারা এইসব ভিডিও করছে তাদের ছবি দেখা হচ্ছে না, কিন্তু তাদের খুঁজে বের করে তার চরম শাস্তি দেব। মেয়েদের বলেছিল প্রেগনেন্ট করে দেব। তা বলুন তো কি বাঁচা বেঁচেছি। এইবার আমি কিন্তু সবসময় বলছি, আমাদের বিজেপি হচ্ছে হিন্দু পার্টি, হিন্দুদের দেখবে, কম বেশি দেখবেই। কিছু কিছু টেকনিক্যাল কারণে কিছু অসভ্যকে নিতে হচ্ছে, বুঝতে পেরেছি। যেমন ফিরহাদ হাকিম, এটা অসভ্য একটি জানোয়ার, একে টেনে নেওয়ার কারণ ভবিষ্যতের জন্য বিষ ছড়াতে না পারে। এবং পিসিএ কমিটিতে একজন বিরোধী পার্টি চাই। এক্ষেত্রে কিন্তু আমি শুভেন্দুদাকে বলবো, দাদা আমার বয়স এখন
74-75 বছর বয়স। তাকে বলবো মালা রায় ছিল বা এই ধরনের নাম যারা ছিল না বিরোধী পার্টি, তাদের পিছিয়ে কমিটিতে নিতে পারতেন। এই একটা জানোয়ারকে নেওয়া আমার মনে হয় ঠিক হয়নি, এটা জনসাধারণ ভালো চোখে দেখছে না। যদিও সব মিলিয়ে কিন্তু আপনি কাজ দারুণ করছেন, এই কাজের প্রশংসা তো করতেই হবে। আর যারা জনসাধারণ লক্ষ্মীর ভাণ্ডার কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা অন্য টাকার ব্যাপারে একটু দেরি হচ্ছে, 1.5 মাসের মধ্যে আর কি করবে বলুন তো? তবু তো উনি মাইকের সামনে এসে, সাংবাদিকদের সামনে এসে বলছে আমাকে একটু সময় দিন, আমি সবই করে দেবো যা বলেছি, কোনো কাজই বাকি রাখবো না। আর এই ভুলের জন্য যদি আবার কোনো অসভ্য, যেমন সিপিএম এর একটি দল, এরা তো ইসলামিক কান্ট্রি বানাবে, দীপশিতা এই অসভ্য মহিলাটি তো এই কথাই বলেছে, আমি ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন। তৃণমূল, একেও ভোট দেওয়া যাবে না, এটা হচ্ছে মুসলিম। তৃণমূলের যে মমতা ব্যানার্জি আর একজন মুসলিম, ওনার নাম মুর্তুজা বানু, ওনার বাবার নাম হচ্ছে ইলিয়াস খান। ঢাকা থেকে এখানে আমাদের কলকাতায় এসছে 55 সালে। আমার কাছে সেসব ভিডিওগুলো রয়েছে, আমি একবার প্রকাশ করেছি আর প্রকাশ করছি না, আমি বলে দিচ্ছি। এদের কাকে ভোট দেবেন? তারপরে রাজীব গান্ধী একটা অপদার্থ, ওর গোষ্ঠীটাই পুরোটাই হচ্ছে মুসলিম। তামিলনাড়ুতে সরকার করেছে, সেখানে বড় মন্দির ভেঙে দিয়েছে সেখানকার, এবং সেখানে যেসব আয় হয়েছিল সেই টাকা ওয়াকস অফ বোর্ডকে দিয়ে দিয়েছে। বলুন তো তাহলে কাকে ভোট দেবেন? একমাত্র পার্টি হচ্ছে বিজেপি। আমরা বকবো, প্রয়োজনে সেসব লোকের আমরা সমালোচনা করব, কিন্তু পার্টিটাকে বাদ দেওয়া যাবে না, এটা কিন্তু আপনারা খেয়াল রেখে এগিয়ে পড়ুন। এবং আশা করি শুভেন্দুবাবু যে কাজগুলো করছে, আরো অনেক কাজ, কিছুই তো হয়নি, কেবল 1.5-2 মাসে কি হবে বলুন তো? আমরা যদি কোথাও বেড়াতে যাই, সেখান থেকে বাড়িতে ফিরে এসে বন্ধ ঘর তাকে সেট করতেই লেগে যায় তো 2 দিন। তাই আমাদের এত বড় একটা রাজ্য, এই রাজ্যকে তার যে কলুষিত ব্যাপারগুলো রয়েছে সেগুলো খুঁজতেও তো অনেক 2 মাস 3 মাস টাইম লেগে যাবে, তবু তো অনেক তাড়াতাড়ি করছে। এবং বন্ধুরা, একটা অনুরোধ করব, বিজেপিকে রাখুন। কোনো লোক যদি কোনো খারাপ কিছু করে তার সমালোচনা করুন, আমি বলবো সরকারকেও সমালোচনা শুনুন, তার মধ্যে থেকে আমরা অনেক কিছু ভালো পাবো, যে জিনিসটা দিয়ে আমরা সরকারকে আরো রেকটিফাই করতে পারবো। সুতরাং বন্ধুরা, আজকের এখানে শেষ করব, হয়তো একটু বকবক করলাম, কিন্তু আমাদের ভবিষ্যৎ, আমরা ছেলে মেয়েকে কোথায় রেখে যাব, কার কাছে রেখে যাব বলুন তো? সবই তো মুসলিম, হিন্দু নাম দিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা। তা বন্ধুরা, আপনাদের বক্তব্য আপনারা বলবেন, আপনাদের বক্তব্য মূল্যবান বক্তব্য, আপনাদের এই বক্তব্যগুলোও কিন্তু আমাদের যে বিজেপির বড় বড় লোক রয়েছে তারা কিন্তু এগুলো দেখে দেখে তারা রেকটিফাই করার চেষ্টা করছে, এটা আমার যতদূর ধারণা হয়েছে। সুতরাং বন্ধুরা, কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, প্রয়োজনে এটাকে আমাদের যারা বড় বড় বিজেপির লোক রয়েছে তাদের ট্যাগ করে পাঠিয়ে দিন, তারা বুঝুক যে আমরা কি জানতে চাইছি, কি বুঝতে চাইছি, আমাদের মনোভাবটা কি।